দেখেছি লাগাতার একের পর এক মন্তব্য করেছেন তিনি। এবার তার মন্তব্য মারের পাল্টা মার, হামলার বদলে হামলা করে জবাব। আবারও দিলীপ ঘোষের মন্তব্যে বিতর্ক। 13 তারিখের পর হিসেব হবে, তৃণমূলকে হুঁশিয়ারি দিলীপ ঘোষের। কি বলেছেন তিনি শুনুন। শুনুন, এক তো আমাদের উপরে হামলা হলে আমরা হামলা করেই উত্তর দেবো, এটা পরিষ্কার বলছে দিলীপ ঘোষ। অন্য কে কি করবে জানি না, আমি এসে গেছি। চোখ দেখালে আমরা চোখ দেখাবো, লাঠি দেখালে লাঠি দেখাবো, হামলার বদলে হামলা হবে। আর যদি ওরা 13 তারিখ অবধি ভদ্রলোকের মতো না থাকে, আমি তো থাকবো 5 বছর, তারপরে হিসাব কিতাব হবে। সেই জন্য এখন তাদের প্রার্থীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওদের কোনো নেতা আসছে না। পার্টি অফিসের সামনে গো ব্যাক বলছে, আরে দম আছে তো রৌদ্রে বেরো না, সে দম নেই, গায়ে তেল হয়েছে। বিজেপি 1 ইঞ্চি জায়গা ছাড়বে না। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। মারের পাল্টা মার, হামলার বদলে হামলা করে জবাব দেওয়ার নিদান দিচ্ছেন দিলীপ ঘোষ। দেখুন, এই দিলীপ বাবুকে নিজের পার্টি বিজেপি তাকে সাবধান করেছেন, শোকজ করেছেন। ইলেকশন কমিশন তাকে শোকজ করেছেন। অনবরত প্রত্যেকদিন সকালে শুধু মিডিয়ায় ভেসে থাকার জন্য অকথা কুকথা বলছেন, মারবেন ধরবেন, কোনোদিন ত্রিশূল নিয়ে বেরোচ্ছেন, কোনোদিন লাঠি নিয়ে বেরোচ্ছেন, কোনোদিন গদা নিয়ে বেরোচ্ছেন। একটা নাটুকে চরিত্র, যেন নাটক করছেন, সংসেজে বেরোচ্ছেন প্রত্যেকদিন। আর মিডিয়া যেহেতু তাকে প্রশ্ন করলেই তিনি এইসব কথা বলছেন, মারবো ধরবো। এর প্রধান উদ্দেশ্য যে পার্টির কোনো ওখানে সংগঠন নেই এবং একটা হেরে যাওয়া সিট, এবং তাকে ওখানে কে পাঠিয়েছে? তারই দলের শুভেন্দু অধিকারী। সে মেদিনীপুর থেকে উৎখাত করে দিলীপ বাবুকে পাঠিয়েছেন, তার জবাব দিন না। আজকে পার্টির কোনো নেতা, ওনার পার্টির কোনো নেতা ওনার পেছনে নেই কেন? কেন যাচ্ছেন না ওখানে? সংগঠন নেই কেন? একই 5-6 জন 7 জন লোককে নিয়ে প্রত্যেকদিন ঘুরতে হচ্ছে কেন? এবং সব শেষে আজকে তাকে এত অকথা কুকথা বলতে হচ্ছে কেন? উনি তো বলবেন, ওনার যদি বলার থেকে মোদির কথা বলবেন। উনি বলার থাকলে গত 10 বছরে কি হয়েছে তার জবাব মানুষ চাইছে, সেগুলো বলুন না। দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে কোনো কথা বলছেন না। পেট্রোলের দাম এত বেশি কেন? আজকে যেটা 40 টাকা ছিল 2014, সেইটা এখন 100 টাকা কেন পৌঁছেছে? সেখানে মোদির গ্যারান্টি কি হলো তার জবাব দিন না। তিনি সকলকে মারবো ধরবো করছেন। আর এখানেই হচ্ছে প্রশ্ন, তিনি ইতিমধ্যেই পরাজয় স্বীকার করে নিয়েছেন মনে মনে, সেই জন্যই এই ফ্রাস্ট্রেশনটা বারবার তার সামনে বেরিয়ে আসছে। সুতরাং ওনার বক্তব্যের জবাব হয় না। বেশ, ধন্যবাদ।